পিসি শাশুড়ির দেহ ট্রলিতে ভরে ফেলতে এসেছিলেন গঙ্গায়। জেরার বুকে কি বললেন আটক মহলে। স্থানীয়দের হাতে ধরা পড়ে যাওয়ার পর ফাল্গুনী এবং আরতি দাবি করেছিলেন ট্রলি ব্যাগে কুকুরের দেহ রয়েছে। স্থানীয়রা তা মানতে চাননি, তারা পাল্টা দাবি করেন দেহটি এক মহিলার। নীল রঙা ট্রলি ব্যাগ আর তাতেই ভরা দেহাংশ। আর তা ঘিরে সোমবার সকালে সরগরম কলকাতার কুমোরটুলি ঘাট চত্বর। দুই মহিলাকে গঙ্গার ধারে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা চেপে ধরতেই সেই ট্রলি ব্যাগ থেকে বেরোয় দেহাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে ফাল্গুনী আরতির মেয়ে। স্থানীয়দের হাতে ধরা পড়ে যাওয়ার পর ফাল্গুনী এবং আরতি দাবি করেছিলেন ট্রলি ব্যাগে কুকুরের দেহ রয়েছে। স্থানীয়রা তা মানতে চাননি। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে ফাল্গুনী এবং আরতি স্বীকার করে নিয়েছেন যে দেহটি এক মহিলার। তারা জানিয়েছেন দেহটি আদতে সুমিতা ঘোষ নামে এক বৃদ্ধার। সম্পর্কে তিনি ফাল্গুনীর পিসি শাশুড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই অভিযুক্তই মধ্যমগ্রামের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে তারা ভাড়া থাকতেন। সেই এলাকার স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে হামেশাই রাত্রে অচেনা লোক আসতো ঘরের মধ্যে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না। 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। দেখেছি কখনো কখনো রাত বেরাত ছেলেপুলে ঢুকতো। সে তো অনেক আগে, প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম। আমরা তো তাদেরকে মানে নকও করেছি, এখানে পাড়াটা এত ভদ্রস্থ পাড়া, এই মানে জিনিসগুলো ঠিক না, আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম। তো দেখতাম কোনো কর্ণপাত করছে না। আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার। দুজনেই থাকতো না, মা মেয়ে, আর কাউকে দেখতাম না। কয়েকদিন পর পর একটা ছেলে আসতো। কিছুই বুঝতে পারছি না এখন আমরা, কিন্তু নতুন ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি। আপনি শুনেছেন তো ওনার খবর কি পাবে? না না, কিছুই তো জানি না। আপনাদেরকে এখন দেখেই আমরা ভাবছি কি ব্যাপার হলো। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পরই চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। এই ঘটনা তদন্তে নেমে বারাসত এসটিপিও এলাকায় যান এবং স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো রহস্য, তারই তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।